ERC20 টোকেন অথবা নেটিভ গ্যাস। নেটিভ গ্যাস হচ্ছে আপনার ধরেন ইথেরিয়াম এর নেটিভ গ্যাস হচ্ছে ETH, BSC মেননেটের নেটিভ গ্যাস হচ্ছে BNB, মনাডের মন, তারপরে বেজের মেননেটের নেটিভ গ্যাস হচ্ছে ETH। তো যদি আপনাদের নেটিভ গ্যাস টোকেন ক্লেম করতে চান তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। আর ম্যাক্সিমাম তো থাকে আমাদের ERC20 টোকেন। তো ERC টোকেন 20 টোকেন এখানে দিবেন, সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কম্প্রোমাইজড প্রাইভেট কি, এখানে আপনাদের যে ওয়ালেটটা হ্যাক হয়েছে তার প্রাইভেট কি এখানে দেবেন। দেন এখানে যেই বাকি কাজগুলো আছে এগুলো আপনাদের সর্বপ্রথম ইউজ করলে এখানে সবকিছু জিরো থাকবে। যেহেতু এটা আমি আগে ইউজ করছি তো সেক্ষেত্রে এখানে কাজগুলো আগে থেকে ফেল হয়ে গেছে, মানে এটা এখনো রিসেট হয়নি। তা তো এগুলা আমি রিসেট করে নিই, তারপর বাকি ডিটেইলস গুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এগুলো আপনারা কোথায় পাবেন? তো এগুলা আপনাদের এয়ারড্রপ ক্লেম পেজ থেকে পেয়ে যাবেন। এটা আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে এই এতটুকু আপনাদের কমপ্লিট করার পর এই ইনফরমেশন গুলো নেওয়ার জন্য আপনারা যাবেন আম, আপনাদের এয়ারড্রপ পেজে। তো এখানে আমি ক্লেম করব হচ্ছে সাহারা এয়ারড্রপ, যেটা আছে সেটা আমি এখনো ক্লেম করে নাই কারণ হ্যাকার আমার ওয়ালেটে বট অ্যাড করে রাখছে। তো এখন আমি আপনাদের সামনে সরাসরি এখানে ক্লেম করে দেখাবো। এটা হচ্ছে আমার এয়ারড্রপ ক্লেম পেজ। তো আপনাদেরও অবশ্যই একটা এয়ারড্রপ ক্লেম পেজ অথবা বিভিন্ন কিছু থাকতে পারে। তো আমি প্রথমে আমার এয়ারড্রপ ক্লেম পেজে চলে গেলাম। এয়ারড্রপ পেজ থেকে আপনারা আপনাদের রিভিউ ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আপনাদের যেই ক্লেম অপশন পাবেন সেই ক্লেম অপশনে ক্লিক করবেন। ক্লেম অপশনে ক্লিক করলে রিভিউ ওয়ালেট থেকে একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এই পপ আপ উইন্ডোতে আমাদের মূলত কাজ, এটা আপনারা কাটবেন না অথবা এখান থেকে কোনো ট্রানজ্যাকশন দেবেন না। এখান থেকে আমাদের তথ্যগুলো কালেক্ট করতে হবে। তো ব্যাচ অপস থেকে আমাদের নেটওয়ার্ক প্রথমত সিলেক্ট করে নিই, বিএসসি মিননেটে যেহেতু ট্রান্সফার করবো আমি এখান থেকে এয়ারড্রপ ক্লেম এবং ট্রান্সফার করব। আর আমার টোকেন টাইপটা হচ্ছে ERC20 টোকেন। তো তারপর এখানে প্রাইভেট কি দেওয়ার পর এখান থেকে যে পরবর্তী যে অপশনটা এয়ারড্রপ অথবা টার্গেট কন্ট্রাক্ট আপনার রেগুলেটর ইনফরমেশন থেকে ইন্টার কন্ট্রাক্ট নামে যে অপশনটা আছে সেটাই হচ্ছে এয়ারড্রপ অথবা ইন্টার কন্ট্রাক্ট অ্যাড্রেস। দেন হচ্ছে ক্লেম হ্যাক্স ডাটা, এটা আপনারা রেগুলার থেকে পেয়ে যাবেন। এখান থেকে বিউরোতে ক্লিক করবেন, বিউরোতে ক্লিক করার পরে হ্যাক্স নামক অপশনটি পেয়ে যাবেন। এই সম্পূর্ণ ডাটাটি কপি করে এখানে ক্লেম হ্যাক্স ডাটাতে বসিয়ে দেবেন। দেন হচ্ছে ক্লেম ভ্যালু, ক্লেম ভ্যালু সেম জায়গা থেকে পেয়ে যাবেন। ডাটাতে যাওয়ার পর এখানে আপনারা চেক করবেন ভ্যালু নামে কোনো অপশন আছে কিনা। এখানে যে আমার নিচের দিকে এখন দেখেন ভ্যালু নামে একটি অপশন আছে, এর যে ডাটাটা আছে সেটা সম্পূর্ণ কপি করে ক্লেম ভ্যালুতে আমি পেস্ট করে দিলাম। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরো থেকে যদি ক্লেম ভ্যালু না থাকে তো সেক্ষেত্রে ভ্যালু জিরো থাকবে। এরপর আপনারা টোকেনটির কন্ট্রাক্ট অ্যাড্রেস এখানে দেবেন। টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। ক্রিপ্টো র্যাঙ্ক, কয়েন মার্কেট ক্যাপ, কয়েন গেকো বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। এখানে আমি যেহেতু টোকেনটি বিএনবি নেটওয়ার্কের আন্ডারে কালেক্ট করবো সেক্ষেত্রে আমি বিএনবির কন্ট্রাক্ট অ্যাড্রেসটি এখান থেকে পেস্ট করলাম। দেন রিসিভার অ্যাড্রেস আপনাদের সেফ ওয়ালেট এবং টোকেন অ্যামাউন্টটা আপনারা আপনাদের যতগুলো টোকেন এয়ারড্রপ থেকে পাবেন সেগুলো দেবেন এখানে। দেন এখান থেকে এক্সিকিউট করলে আপনাদের দেখবেন প্রসেসটা একদম সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে এবং এক ট্রানজ্যাকশনের ভিতরে আপনাদের টোকেন ক্লেম এবং টোকেন ট্রান্সফার দুটো একসাথেই হয়ে গেছে। এবং এয়ারড্রপ পেজ থেকে আপনারা চাইলে কনফার্মেশন নিতে পারেন যে এটা ক্লেম হয়েছে কিনা। এয়ারড্রপ পেজে গিয়ে আপনারা রিলোড দিলে দেখতে পারেন যে আপনাদের এয়ারড্রপ গুলো ক্লেম হয়ে গেছে। আমি এটা সরাসরি আপনাদের চেক করে দেখাচ্ছি যে এটা 100% কাজ করছে কিনা। তো এটা আমি বিএসসি স্ক্যানার নিয়ে আমি ট্রানজ্যাকশন হ্যাশটা এখানে পেস্ট করে আপনাদের দেখাচ্ছি যে এটা আসলে কাজ করছে কিনা। এখানে উপরে আপনারা দেখতে পারতেছেন যে আমার রিসিভার অ্যাড্রেস এটা হচ্ছে আমার সেফ ওয়ালেট। এটা যদি দেখেন আমার ট্রানজ্যাকশনে একসাথে আমার ক্লেম হয়ে গেছে এবং সেই সাথে আমার টোকেনটি ট্রান্সফার হয়ে গেছে। আমার টোকেনটি আমি ক্লেম করছিলাম 79.21 সাহারা টোকেন। এইখান থেকে আপনার 15 টোকেন তারা ফি হিসেবে কেটে নিছে এবং বাকি যে টোকেনগুলো আছে সেটা আমার সেফ ওয়ালেটে তারা ট্রান্সফার করে দিছে। মানে এটা বটের মাধ্যমে হয়েছে। এখানে 20% তারা কিন্তু এখানে মেনশন করে রাখছে যে 20% তারা এখান থেকে চার্জ কাটবে। মানে আপনারা যদি এয়ারড্রপ ক্লেম করেন সেখান থেকে 20% কাটবে। যেহেতু এটা আপনারা এমনও পাইতেছেন না অন্য পাইতেছেন না, তো এই টুলটির মাধ্যমে কিন্তু আপনারা কিছু অ্যামাউন্ট হলেও এখান থেকে পাইতেছেন যেহেতু আপনাদের ওয়ালেটটাই হ্যাক হয়ে আছে অলরেডি।
এভাবে আপনারা আপনাদের হ্যাক হওয়া ওয়ালেট থেকে অ্যাড্রপ ক্লেম এবং সে সাথে টোকেনগুলো আপনাদের সেফ ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন একদম ইজিলি। হ্যাকারের কোনো এখানে নিয়ন্ত্রণই থাকবে না। তবুও একটা থাকে, কম্পিটিশন থাকে হ্যাকারের, যেহেতু হ্যাকারও একই সময়ে আপনাদের ট্রানজ্যাকশন করবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিষয়টায় কেয়ারফুল থাকবেন। যত দ্রুত আপনি কাজটি করতে পারবেন তত দ্রুত আপনি আপনার ফান্ডটা সেফলি ট্রান্সফার করতে পারবেন। তো তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিতে।